আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামের উপসর্গে ফরিদপুর ও সিলেটে প্রাণ গেল আরও ৩ শিশুর। ঈদের পর নতুনভাবে বাড়তে পারে প্রাদুর্ভাব। ছুটির গণজমায়েত থেকে সংক্রমণ ছড়ানোর শঙ্কা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীতে পশু কোরবানি দিচ্ছেন সামর্থ্যবানরা। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে আজও ঘরমুখ অনেকে। রাজধানীর নদ্দায় ২ বাসের সংঘর্ষে ৪ জনের প্রাণহানি, আহত ১০ থেকে ১২ জন। রংপুরে গাছের সাথে ট্রলির ধাক্কায় এক যাত্রীর মৃত্যু। ভোর থেকে এই কোরবানির হাটে বৃষ্টির বাগড়া, কয়েকদিনের তুলনায় গরুর দাম পড়তির দিকে, লোকসানের সংখ্যায় বিক্রেতারা। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বর্গে থামছে না শিশু মৃত্যু। ২৪ ঘন্টায় ফরিদপুরে ২ এবং সিলেটে প্রাণ গেছে ১ জনের। হামের প্রাদুর্ভাবের শুরুর পর এ নিয়ে ফরিদপুরে ১৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১২৯ জন রোগী। সিলেটে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০৫ জন। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তিতে রোগী এবং স্বজনরা। হাম এবং উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। মার্চের শেষ দিক থেকে সারা দেশে বাড়ে হামের প্রকোপ। বিশেষায়িত ইউনিট ফরিদপুর জেনারেল হাসপাতালে সেই ইউনিটটিতে দাঁড়িয়ে রয়েছি। যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি যে এক কথা বলতে গেলে রোগীর কিন্তু উপচে পড়া ভিড়। যে বেড শেষ হয়ে নিচের যে ফ্লোর, সেই ফ্লোরেও কিন্তু রোগীর জায়গা হচ্ছে না বলা চলে। আর আপনি যেটি জানতে চাইছেন যে এই মৃত্যুর যে কারণগুলো চিকিৎসকরা কি বলছেন, চিকিৎসকদের সাথে আমরা বেশ কয়েকবারই কথা বলার চেষ্টা করেছি। তারা একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে যারা এই হাম উপসর্গ নিয়ে বা হামের যে হাম আক্রান্ত হয়ে যে শিশুগুলো মারা যাচ্ছেন তাদের বয়স, সবার বয়সই কিন্তু আপনার হচ্ছে ৯ মাসের নিচে। ৩ মাস ৬ মাস বয়সেরই বেশি শিশু গুরুতর অবস্থায় চলে যাচ্ছেন এবং তারা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এর কারণ হিসেবে তারা বলেছেন যে হামের যে টিকাটি, এই টিকাটি দেওয়া হয় সাধারণত ৯ মাস বয়স থেকে। এই যেসব শিশুরা একটু বেশি গুরুতর অবস্থা হয়ে যাচ্ছে এবং যারা ক্রিটিক্যাল মোমেন্টে চলে যাচ্ছে তাদের আসলে হামের টিকা নেওয়ার বয়সটি এখনো হয়নি, এটি কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুর জেনারেল হাসপাতালে। এই জেনারেল হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এই ২ হাসপাতালে কিন্তু এখনো পর্যন্ত আপনার প্রায় ১০০। ঈদের দ্বিতীয় দিনও ত্যাগের মহিমায় পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। রাজধানীর অলিগলিতে দিচ্ছেন কোরবানি। প্রথম দিন কসাই সংকট সহ নানা কারণে ঈদুল আজহার দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন তারা। জানান আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। চলছে ঈদুল আজহার আমেজ। ঐতিহ্য মেনে পুরান ঢাকায় চলছে পশু কোরবানি। ঈদের দ্বিতীয় দিনের বেশিরভাগ পশু কোরবানি হয় এই এলাকায়। প্রথম দিন কসাই সংকটে অনেকে কোরবানি দিতে পারেননি, তারাও পশু জবাই করছেন আজ। অনেকে দুদিনই একাধিক পশু কোরবানি করেন। কসাইদেরও কাটে ব্যস্ত সময়। ইসলামী রীতি অনুযায়ী ঈদুল আজহায় ৩ দিন পশু কোরবানি করা যায়। রাজধানীর অনেক অলিতে গলিতেও পশু কোরবানি করতে দেখা যায় আজ। কিছুটা স্বস্তি আর নির্ঝঞ্ঝাটভাবে ধর্মীয় রীতি পালনের আশায় এ আয়োজন। কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করছেন অনেকে। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। ঈদযাত্রার ভিড় এবং ভোগান্তি এড়াতে ঈদের পরদিন দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে মানুষ। তবে অন্যান্য সময়ের মতো বিশৃঙ্খলা বা হয়রানি নেই। যাত্রীরা বলছেন ফাঁকা রাস্তা এবং কম যানজটের আশায় ঈদের পরদিন ঢাকা ছাড়ছেন তারা। যারা কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন। তবে নির্ধারিত সময়ে টার্মিনালে বাস না আসায় অনেকেই পড়েন বিড়ম্বনায়। এদিকে কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ কাউন্টারগুলোর কারণে যাত্রী কম পাচ্ছেন তারা। এদিকে ঈদের পরদিন সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ অনেক যাত্রীদের। সকাল থেকেই যাত্রীরা ঢাকা ছাড়ছেন, রেলওয়ে স্টেশনে আসছেন এবং টিকিট কাউন্টারেও বেশ ভালো রকমের আমরা যাত্রীদের চাপ দেখতে পেয়েছি। এখন কিছুটা কম, তবে বেশিরভাগ যাত্রী ঢাকা ছাড়ছেন। ঢাকায় ফেরার চেয়ে ছাড়ার সংখ্যাটি বেশি, কারণ বেশিরভাগ সবাই বলছেন যে ঈদের সময় যে প্রচণ্ড ভিড় থাকে, ঝক্কি থাকে, সেটি এড়াতেই তারা এই ঈদের পর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রত্যেকেই বলছেন যে ঈদের পরে যাওয়ার যে স্বস্তিদায়ক। জনের মৃত্যু হয়।
রংপুরের বদরগঞ্জে যাত্রী বোঝাই একটি ট্রলি গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন 15 জন। সকালে উপজেলার মাদারগঞ্জের শালবাগান এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় 20 জন শ্রমিক ট্রলিতে চড়ে কাজে যাচ্ছিলেন। শালবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক, সজোরে ধাক্কা লাগে একটি গাছের সাথে। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নিহত ফারুক হোসেনের বাড়ি মাদারগঞ্জের বিন্দির ধার এলাকায়। ঈদের আগের দিন বৃষ্টির বাগড়ায় বিপাকে পশু ব্যবসায়ীরা। সকাল সকাল ঝুম বৃষ্টির কারণে পশুর হাটে ক্রেতার সমাগম ছিল কম। বৃষ্টির কারণে হাটে কাদা জমে যাওয়ায় বিপাকে ক্রেতা বিক্রেতা। ভোগান্তিতে বোবা প্রাণীগুলোও। পশু বিক্রেতারা বলছেন, দিনভর বৈরী আবহাওয়া থাকলে বড় লোকসান গুনতে হতে পারে। তাদের আশা বেলা গড়ানোর সাথে সাথে আবহাওয়া ভালো হবে, ক্রেতারাও হাটে ফিরবেন। এদিকে পশু বিক্রেতারা জানায়, গত কয়েকদিনের তুলনায় গরুর দর কমেছে 10 থেকে 20%। বৃষ্টি আসলে থেমে গেছে, আরো ঘন্টা দুয়েক আগেই বৃষ্টি এই দিকটাতে নেই হাটে, ফলে এবং এখন বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ফলে যে বৈরী আবহাওয়া ছিল সেটি এখন কেটে গেছে। তবে গরুর দাম যেটি পড়তির দিকে ছিল গত রাত থেকে, সেটি এখনো রয়েছে। আমার পেছনে বা সামনে এই হাটেও অনেক গরু রয়েছে, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গরু, সেটি বিক্রি হয়েছে 1,26,000 টাকায়। এটি আসলে বোঝার জন্য, যেহেতু ছবিতে তো যেহেতু গরুর আকার কতটা বোঝা যায়, যদি অনুমান করে বলি, হয়তো তারা বলছেন 3 থেকে 4 মণ ওজন হতে পারে, মাংসের ওজন হতে পারে, সেই হিসেব করে একটি আনুমানিক, অর্থাৎ এরকমের দামে বিক্রি হচ্ছে। যেটি এর পাশে আরেকটি কালো গরু যেটি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, সেটি 41-এ বিক্রি হয়েছে, এরকম হচ্ছে আর কি। তবে বাজার মূল্য যেটি দেখা যাচ্ছে এর আগের, অর্থাৎ 1-2 দিন আগের তুলনায় অন্তত প্রতিটি গরুতেই 20 থেকে 30,000, বা ছোট গরুর ক্ষেত্রে হয়তো 10,000 টাকা কম বা 15,000 টাকা কমে বিক্রি হচ্ছে। বড় গরুর ক্ষেত্রে ক্রেতা তুলনামূলকভাবে কম, যেমন সামনের যে গরুটি দেখতে পাচ্ছেন সেটি যিনি বিক্রেতা তিনি 2 লাখ পেলে বিক্রি করে দিবেন, কিন্তু সেই পরিমাণ দাম কেউ বলছেন না এখন পর্যন্ত। 1,60-70 পর্যন্ত উঠছেন এবং তিনি লস হবে বলে সেটি বিক্রি করছেন না, এমন পরিস্থিতি রয়েছে হাটে। এই হাটে গরু তুলনামূলকভাবে এখনো রয়েছে, হাট অনেক বড় হাট, তবে পেছন দিক থেকে অনেক গরু এরই মধ্যে খালিও হয়েছে। তবে ক্রেতা সেই তুলনায় এখন পর্যন্ত খুব একটা বাড়েনি, অর্থাৎ সকালে বৃষ্টির কারণে যেমনটা কম ছিল সেই তুলনায় এখন একটু বেড়েছে, কিন্তু গরু যেই রকমের রয়েছে সেই তুলনায় অতটা এখনো বাড়েনি। দেখা যাক, আরো যেহেতু রয়েছে, আজকে রাত পর্যন্ত বিক্রির সময় পাবেন বিক্রেতারা, ফলে সামনের সময়টাতে বিক্রি হয়তো কিছুটা বাড়তেও পারে। তবে অনেকেই বলছেন যারা গরু কেনার ছিল তাদের বেশিরভাগ মানুষই গতকাল রাতের মধ্যে কিনে ফেলেছেন, ফলে গরুর একটি যে বাজার পরিস্থিতি পোস্তায়ও শেষ হয়েছে প্রস্তুতি। কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য আড়তগুলো খালি করছেন আড়তদার শ্রমিকরা। পোস্তায় আগের সেই জৌলুস আর নেই। হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর অনেকেই গুটিয়ে নিয়েছেন ব্যবসা। হাতে গোনা যে কয়েকটি আড়ত আছে তারা পর্যাপ্ত লবণ জমা করেছেন চামড়া সংগ্রহের জন্য। চাপ সামলাতে মৌসুমি অনেক শ্রমিকও যোগ দিয়েছেন কাজে। তবে চামড়ার ন্যায় রাজীব আহসান এ সময় শুধু ঢাকা ছাড়ার সময় নয়, বরং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সময়ও